ও, উঠে গেছো? আমার মা কোথায়? তুমি এখনো তোমার মাকে নিয়ে ভাবছো? তোমার মায়ের গলার আওয়াজ এই সব জিয়াং সিনানের কারসাজি। জিয়াং সিনান, বেরিয়ে এসো। তোমার জীবন সত্যিই খুব কঠিন। তুমি কি চাও যে আমি মরে যাই? তুমি ভয় পাচ্ছ যে আমি সবাইকে বলে দেব যে তুমি জিয়াং পরিবারের সৎ মেয়ে। মিস সিনান, ও কি বলছে? আপনি জিয়াং পরিবারের সৎ মেয়ে? বোকা কোথাকার, চুপ করো। জিয়াং মিংজু, তুমি আর অহংকার করতে পারবে না। দেখো, আমি তোমার জন্য কি তৈরি করেছি, খুব স্পেশাল। যদি তোমাকে এটা একবার কামড়ায় তাহলে তুমি সারা জীবনের জন্য ব্যথা অনুভব করবে, আর যদি এটা তোমাকে 100 বার কামড়ায় তাহলেও তুমি মরবে না। এতে শুধু তোমার একজোড়া হাত চলে যাবে। এরপর থেকে তুমি আর কম্পিউটার চালাতে পারবে না। শুধু এইটুকুই, তোমার নতুন ডিজাইনের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, তাও তুমি উপহার নিতে পারবে না। কি চাও তুমি? কেন বিরক্ত করছো আমাকে? যদি তুমি বাকি জীবনটা প্রতিবন্ধী হয়ে কাটাতে না চাও তাহলে তোমার ডিজাইনটা আমাকে দিয়ে দাও। স্বপ্ন দেখো, ছাড়ো। আমার তো মনে হচ্ছে তোমার মরার পালক গজিয়েছে, তাই না? ডাইনি একটা। মনে হচ্ছে তুমি আমার কথা শুনবে না। তাহলে এবার তুমি নরক যন্ত্রণা ভোগ করো। আরো জোরে চিৎকার করো। আমার লাগছে। তুমি এই জিয়াং পরিবারের সবথেকে বড় ভুল। তোমার কাছে তো এই প্রতিযোগিতার কোনো দাম নেই, তাহলে কেন? কেন? আমি তোমাকে হিংসে করি। জিয়াং পরিবারের একমাত্র মেয়ে আমি। তুমি আমার থেকে ভালো কি করে হতে পারো? আমি চাই তুমি জিয়াং পরিবার থেকে দূরে থাকো। তুমি ভয় পাচ্ছ, তাই না? তুমি ভয় পাচ্ছ যে জিয়াং পরিবার তোমাকে বের করে দেবে। তুমি ভীষণ খারাপ একটা মেয়ে, তুমি এটারই যোগ্য। সাহস কি করে হলো? তুমি এর উপর নজর রাখো। আমার পিছনে লাগার সাহস কি করে হলো? এবার সারা জীবন এই যন্ত্রণা ভোগ করো। এখানে এখানে জিয়াং মিংজু, তুমি কোথায়? আমি তোমাকে খুঁজে পাচ্ছি না। ছেড়ে দাও ওকে। মিংজু, তুমি ঠিক আছো? আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব মিংজু। মিংজু, মিংজুর কি হয়েছে? ওর হাতে মনে হয় কোনো বিষাক্ত পোকা কামড়েছে। মনে হয় এটা খুবই বিষাক্ত। আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুমি বরং ওকে দেখো। বাবা, তুমি ফিরে এসেছো। তোমাকে আগেই সাবধান করেছিলাম যে বেশি ভেবো না। বাবা, এই জিয়াং মিংজু আমার দাদাকে ফাঁসিয়েছে। ও আমার মাকেও রাগিয়ে দিয়েছে, তাই আমি ওর উপরে রাগ দেখিয়েছি। কিন্তু তোমার মনে রাখা উচিত, যদি তুমি কাউকে সরিয়ে ফেলতে চাও তাহলে তোমাকে আর একটু নির্মম হতে হবে। কি বলতে চাইছো? আরেকটা ব্যাপার, কোনো প্রমাণ রাখা যাবে না। যতই হোক তুমি আমার একমাত্র মেয়ে। জিয়াং মিংজু, তোমার হাত তো অকেজো, তুমি কি করে এই খেলায় অংশগ্রহণ করবে? আর এটা তো সামান্য 20 লাখ টাকা। তুমি আমাদেরকে ফলো করছো কেন? আমি অনেকক্ষণ ধরে ভাবলাম, জিয়াং মিংজুই তো রুনান, ও আমার বোন। আমার না সব গুলিয়ে যাচ্ছে। আমাদের মা আমাদের 3 জনকে জন্ম দিয়েছে, তাই না? আমার মায়ের যখনই জ্বর আসে তখনই মা আমার রুনানের কথাই ভাবে। তাহলে এই বিষয়টা শুধু একটাই ব্যাখ্যা হতে পারে যে ও অবহিত সন্তান, তাই না? ভাইটা আমার খুবই বোকা।
তুমি আবার আমাকে বিরক্ত করছো। জিয়াং মিংজু, আমাদের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই, তুমি আমার অর্ধেকটা বোন। তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? মা তুমি? মা, ভুলে যেও না, রুয়োনানও এই খেলায় অংশগ্রহণ করবে। জিয়াং মিংজু, চলো কথা বলি। আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু তোমার ড্রয়িংটা কোথায় আমি জানি না। তাহলে এটা নিশ্চয়ই আমার দাদার রুমে আছে। তুমি খুব চালাক হয়ে গেছো। তুমি সত্যিই খুব বোকা। অগ্রিম অভিনন্দন তোমাকে। তোমার ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, এমনকি তোমার আগের কাজগুলোর থেকেও সেরা। তুমি কি করতে চলেছো বলবে? আমি চাইলে তোমায় জেতাতে পারি। এমনিতেও আমি জিতবো। তুমি কি করবে আবার? ঠিক, তুমি ছাড়া আর কে জিততে পারে? দেখা যাক। তাহলে এখন তুমি যেটা চাও সেটাই পেয়ে যাবে। তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমার জায়গাটা কেড়ে নেব? আমি ভয় পাবো? কিসের জন্য ভয় পাওয়া উচিত আমার তোমাকে? বাহ, যতই হোক আমার বাবা তোমাকে মেয়ে বলে চিনতে পারছে না। তিনি আমাকে তোমায় বলতে বলেছেন যে দাদা তোমাকে আর আগলে রাখতে পারবে না। তাই 20 লাখ টাকা নাও আর এখান থেকে অনেক দূরে চলে যাও। হ্যাঁ, রুয়োনান, তুমি ঠিক আছো? ইউফান, রুয়োনানকে হাসপাতালে নিয়ে যাও। বোন? তোমার দাদাকে নিয়ে যেতে দাও। তোমার বোন এইভাবে পড়ে আছে আর তুমি দাঁড়িয়ে আছো। হ্যালো মিস, আপনার মায়ের অবস্থা খুবই সংকটজনক, আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসুন। ডক্টর, ডক্টর, আমার মায়ের কি হয়েছে? পেশেন্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। তার জন্য আপনার সই লাগবে। হ্যাঁ, আমি সই করে দিচ্ছি। ডক্টর, আমার মা ভেতরে আছে তাই না? আমার মা ঠিক হয়ে যাবে তো? আমার মা ছাড়া আর কেউ নেই। আমরা চেষ্টা করছি। ঠিক আছে। আমার পারমিশন ছাড়া কেউই ভিতরে ঢুকতে পারবে না। আপনাকে উনি কি করে বারণ করতে পারে? যান, আমার মাকে বাঁচান। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? কথা বলুন, কথা বলুন। যান তাড়াতাড়ি। আপনি তো বললেন আমার মায়ের অবস্থা ভালো না। আপনি কি আমার মাকে মৃত দেখতে চান? আমার মাকে বাঁচান, আমার মাকে বাঁচান। মা! এইভাবে সময় নষ্ট করো না। আমার অনুমতি ছাড়া ওরা তোমার কোনো কথাই শুনবে না। ঠিক আছে, আমি অন্য কাউকে সাহায্যের জন্য ডাকবো। কে আছো? কে আছো? দরজা খোলো, দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। ছাড়ো। জিয়াং চেং, আমার মায়ের যদি কিছু হয়ে যায় আমি আপনাকে ছাড়বো না। আমরা প্রাথমিক চিকিৎসা আগেই করে ফেলেছি, তোমার মা আর কিছুক্ষণই বাঁচবে। জিয়াং চেং, আপনি আমাকে সরিয়ে ফেলতে চান তাই না? কথা দিচ্ছি, আমার মা ঠিক হয়ে গেলে আমি এই দেশ ছেড়ে অনেক দূরে চলে যাব। না 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 না, তুমি আবার বদলে যাবে। আমি শুধু তোমাকে এই দেশ থেকে সরাতে চাই না, পৃথিবী থেকে সরাতে চাই। তোমার কি আমাদের গ্রামের নদীটার কথা মনে আছে, যেখানে জিয়াং রুনান ডুবে গিয়েছিল? এটা এখন সত্যি হবে তোমার মৃত্যুর পর, তবেই সে বাঁচতে পারে। জিয়াং চেং, আমি জানি আপনি আমাকে কখনো ভালোবাসেননি, আপনি আমাকে কখনো গলা জড়িয়েও ধরেননি, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে আপনি আমাকে বিক্রি করে দেবেন একজন অপহরণকারীর কাছে। আমার আর কোনো পথ ছিল না এটা করা ছাড়া। তোমার কাছে আর একদমই বেশি সময় নেই, চলো। এরকম করবেন না। আমার মায়ের অপারেশনটা যতক্ষণ না সাকসেসফুল হচ্ছে ততক্ষণ আপনি আমাকে যা করতে বলবেন আমি সব কথা শুনবো আপনার। এই সব কিছু হয়েছে তোমার জন্য। যদি তুমি মাঝখানে না থাকতে তাহলে ওনার আজকে এরকম দশা হতো না। তাড়াতাড়ি অপারেশন শুরু করুন। অপারেশনের সমস্ত ব্যবস্থাই করা হয়ে গেছে, এখন তোমার সময় হয়েছে আমার কথা মতো কাজ কর। প্লিজ আমাকে একবার মাকে দেখতে দিন। জিয়াং চেং, জিয়াং চেং, জিয়াং চেং। মা, 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 তুমি ভালো হয়ে যাবে, তোমার কিছু হবে না। আপনি সবাইকে মিথ্যে কথা বলেছিলেন যে আমি জলে পড়ে মারা গেছি। আমার মনে আছে, আপনার কাছে আমাকে খাওয়ানোর মতো টাকা ছিল না, আর তাই আপনি আমাকে বিক্রি করে দেন টাকার বিনিময়ে। বোকার মতো কথা বলো না, তাড়াতাড়ি জলে ঝাঁপ দাও। আমিও তো আপনার মেয়েই ছিলাম,
এতগুলো বছর কেটে গেছে, আপনি তাও অনুতপ্ত নন। আমি ভেবেছিলাম আপনি হয়তো বদলে গেছেন। রোনান, তোমার জন্মটাই একটা ভুল থেকে হয়েছিল। বোন, 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 বোন। প্রেসিডেন্ট জিয়াং উনি এখন বিপদমুক্ত, চিন্তা করবেন না। তাহলে উঠছে না কেন? ওর কি আর কোনো আঘাত রয়েছে? ফুসফুস ছাড়া আর সেই রকম কোনো ইনফেকশন নেই। আমার মনে হয় উনি উঠতে চাইছেন না। উঠতে চাইছে না? একবার ভেবে দেখুন তো, ওর পক্ষে সবকিছু মেনে নেওয়া কতটা কষ্টকর ছিল। আপনার ছোট ভাই ওকে কারণে অকারণে বিরক্ত করেছে, এমনকি ম্যাডামও মিস সিনানের জন্য ওকে বারবার মেরেছে। ওর তো বাঁচার ইচ্ছেটাই চলে গেছে। এই সব আমার দোষ। আমি স্বার্থপর। আমি জানি যে আমি শুধু ওকে কষ্টই দিয়েছি, কিন্তু তবুও চাই ও ফিরে আসুক। অনেক দূরে চলে যাওয়াই ওর পক্ষে ভালো। অন্তত ও ভালো তো থাকবে। ও একমাত্র আন্টির সাথে থাকলেই ভালো থাকতে পারে। প্রেসিডেন্ট জিয়াং, এটা আপনার দোষ নয়, ভুলে যাবেন না। আমরা সবাই জানি যে আসল দোষী কে। আমরা যদি আরেকটু ভালো করে চেষ্টা করি তাহলে ও নিশ্চয়ই আবার জেগে উঠবে। তুমি ঠিক বলেছ, এখন সবকিছু ঠিক করার সময়। আমি দেখছি। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। মিংজু, তোমার খুব লেগেছে তাই না? মিংজু, ভয় পেও না, ভয় পেও না তুমি। আমাকে ক্ষমা করে দাও মিংজু। চেয়ারম্যান, আপনি সত্যিই সন্তানদেরকে খুব ভালো করে যত্ন করে মানুষ করতে পেরেছেন। আপনার বিদেশে থাকাকালীন ইউফান খুব ভালো করেই কোম্পানি দেখাশোনা করেছে। এটা একদমই ঠিক। আমার মনে হয় ইউফান খুব শীঘ্রই আপনার জায়গাটা নিতে পারবে। তার মানে আপনি কি মনে করেন যে আমি বৃদ্ধ আর অকর্মের? আরে আমি তো শুধু মজা করছিলাম। কিন্তু ইউফান যদি চেয়ারম্যান হয় তাহলে কোম্পানির অনেক উন্নতিও হবে আর দায়িত্বও পালন করতে পারবে। আমাদের এখন বয়স হয়েছে, আমাদের উচিত ছোটদের ওপর কাজের দায়িত্ব ছেড়ে দেওয়া। আমরা এখন শুধু পায়ের ওপর পা তুলে আরাম করব। আপনার কি মনে হয়? আমি বলছিলাম যে ঠিক বলেছেন বাবা, তোমার রিটায়ার করা উচিত। সাহস কি করে হলো আমার সাথে এইভাবে কথা বলার? বাবা, তোমার বয়স হয়ে গেছে। কোম্পানির উন্নতির জন্য তোমার এখন রিটায়ারমেন্ট করাটাই ভালো। আজই রিজাইন করে দাও। চুপ করো ইউফান। আমি ঘোষণা করছি, আজকের পর থেকে জিয়াং গ্রুপের চেয়ারম্যান হব আমি। জিয়াং চেং এর 30% শেয়ার কোনো পদের জন্যই ব্যবহার করা হবে না। তুমি আমাকে ভয় দেখাতে চাইছো? এখানে উপস্থিত বোর্ডের কোনো ডিরেক্টর কি চাইবে যেটা হোক? কি হলো বলো তোমরা? না মিস্টার চেয়ারম্যান, আমি আপনাকে বলেছিলাম ছেলেকে ভালোভাবে মানুষ করেছেন আপনি। আমাকে ক্ষমা করবেন আপনাকে বিরক্ত করার জন্য। আমি আমার বাবার সাথে আলাদা করে কথা বলতে চাই। আপনারা একটু সময় দেবেন প্লিজ। আমার আপনাকে বাবা বলে ডাকা উচিত নাকি খুনি?